স্বাগতম আজকে ইউটিউব ক্লাসে। আজকে আমরা 4.1-এর যে 3 নম্বর অঙ্ক সেটি নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসের অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো আজকের গুলো বুঝতে পারবে। তো আমাদের এই ভিডিওটি দেখার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যদি শুধু নির্দিষ্ট একটি অঙ্ক দরকার পড়ে, যে আমি অঙ্কটা শুধুমাত্র আমার বুঝতে প্রবলেম হচ্ছে, শুধু ওই অঙ্কটি দেখবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার দরকার নেই। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সের নিচে তোমরা দেখবা যে টাইম স্ট্যাম্প করে দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা অঙ্কের কোন টাইমে শুরু আছে সেখানে দেওয়া আছে, লিঙ্ক করে দেওয়া আছে। সেখানে ক্লিক করলেই তুমি শুধু এই নির্দিষ্ট অঙ্কের মধ্যে পৌঁছে যেতে পারবা। এবং তার নিচে প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া আছে বিভিন্ন ক্লাসের, যদি তোমাদের সেই ক্লাসটি দরকার পড়ে তবে সেখানে চলে যেতে পারবা। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে হচ্ছে 3-এর মধ্যে বলেছে আমাদের যে সূত্রের সাহায্যে গুণ করো, গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদের সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে আমি লিখে রেখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে হচ্ছে খুব প্রয়োজনীয় একটি সূত্র এটা, কিন্তু এই সূত্রটি তোমাদের জীবনে সবসময় কাজে লাগবে যতদিন তোমরা ম্যাথ করবে। তারপর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটি একটি প্রয়োজনীয় সূত্র। তো এই সূত্র থেকে আবার এই সূত্র দুটি বের করা যায়। যদি তোমাদের প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তখন এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস দিতে হবে। আর যদি দুই জায়গায় মাইনাস থাকে তবে এখানে একটি শুধু মাইনাস দিলেই হয়ে যাচ্ছে। এই সূত্র দুটো ইচ্ছে করে তোমরা ব্যবহার নাও করতে পারো, তবে অঙ্ক করার সহজার্থে আমরা এই সূত্র দুটি ইউজ করি। তো এখন আমরা কি করব, সেটা হচ্ছে ক নম্বর অঙ্ক শুরু করব। তো ক নম্বর হচ্ছে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। তো সচরাচর যা করি তাই করবো। এখন আমাদের এক্সকে ধরতে হবে এ, 7কে ধরতে হবে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিলে গিয়েছে। তাহলে এর সাথে কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এর পরিবর্তে কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ এখানে হচ্ছে এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 7 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7 7 49। খুব ছোট একটি অঙ্ক, এখানে আমাদের অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পেরেছ। আমরা খ নম্বর অঙ্কে চলে যাবো। খ নম্বর অঙ্ক আমাদের কী বলেছে, 5x প্লাস 13, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই রকম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার আমরা ভাঙিয়ে দিচ্ছি, 5 আর স্কোয়ার করলে হচ্ছে 25, 25, এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস 13-এর উপর স্কোয়ার করলে 169। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি, খুব সহজ। গ নম্বরে চলে যাচ্ছি আমরা। গ নম্বরে বলছে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এখানে কিন্তু এক্স ওয়াই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। স্কোয়ার আলাদা করে দিলাম, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসের মাইনাস, ওয়াইয়ের উপর স্কোয়ার জেডের উপরেও স্কোয়ার। এখানে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। আমরা ঘ নম্বরে চলে যাচ্ছি। আমরা শুধু প্রথম সূত্র দিয়ে যতগুলো অঙ্ক করা যায় ততগুলো করছি। এ এক্স প্লাস বি এবং এ এক্স মাইনাস বি একই কথা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার কী হবে, আলাদা করে দেবে স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করি করতে পারবে। আমি চলে যাচ্ছি হচ্ছে 9 নম্বর অঙ্কে। কী বলেছে আমাদের, এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস 3 তো এখানে নেই, অর্থাৎ বি তুমি বলতে পারছো না, তখন তোমাদের এই সূত্র কাজে লাগছে না। তখন তোমাদের যাইতে হবে এই সূত্রের মধ্যে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। অর্থাৎ এখানে এক্স হচ্ছে এ এবং এ বি, যে এ বি মিলে গিয়েছে। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি, প্রথমে এক্স স্কোয়ার, এক্স এখানে হচ্ছে এটা, এটা হচ্ছে বি, সরি এ, এটা হচ্ছে বি, এটা এবং এক্স, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আমরা কী করবো, প্রথমে এক্স স্কোয়ার লিখবো। এক্স স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস প্লাস দিব এ প্লাস বি, এ হচ্ছে 3 প্লাস হচ্ছে বি হচ্ছে 4 ইন্টু এক্স, এক্স হচ্ছে এখানে এ প্লাসের জায়গায় প্লাস, এ বি, এ হচ্ছে 3 ইন্টু বি হচ্ছে 4।
দেখো আমি কিন্তু সূত্রে যা যা আছে তাই লিখেছি। এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ার লিখেছি, এক্স এখানে আমার এ, তাহলে এ স্কোয়ার, পরে প্লাস আছে আমি প্লাস দিয়েছি, এ প্লাস বি আছে, এ প্লাস বি আমি তাই লিখেছি, ইন্টু এক্স প্লাস প্লাস এ বি আছে, দেখো এ বি লিখেছি, এ হচ্ছে 3, বি হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস 3 আর 4 যদি যোগ করো তাহলে 7, 7 আর এ গুণ করলে 7a প্লাস 3 4 12, 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি করতে পারবে অঙ্কটি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক বুঝতে সমস্যা হলে অথবা তোমাদের কোনো প্রবলেম ফিল করলে মাস্ট বি আমাদের কমেন্ট বক্সে জানাবা। আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর আমাদের অঙ্কে বলছে এ এক্স প্লাস 3 এবং এ এক্স প্লাস 4। একই কথা, এটা হচ্ছে আমার এক্স, পুরোটাই এক্স, এ এক্স মিলে এক্স, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটি তো আমি করবো। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কী হবে? প্রথমে এক্স স্কোয়ার, পরে প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স হচ্ছে এ এক্স প্লাস এ বি, এ হচ্ছে 3, বি হচ্ছে 4। স্কোয়ার আলাদা করে দিচ্ছি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 4 7 7, 7 এ এক্স প্লাস 3 4 12, 12। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর আমাদের বলেছে 6x প্লাস 17, 6x মাইনাস 13, অর্থাৎ এখানে কী আসলো? এক্স, এক্স মিলে গেল, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ এই সূত্রের মধ্যে পড়ে গিয়েছে। তো তোমরা যদি বলো যে স্যার এই সূত্র দিয়ে করা যাবে কি না, মাস্ট বি করা যাবে, তখন তোমাদের এই -13 পুরোটুকুকে বি ধরে নিতে হবে। অর্থাৎ তুমি যেখানে যেখানে বি লিখবে সেখানে সেখানে -13 লিখতে হবে। তো এই -13 বি লেখার কারণে অনেকে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে ভুল করে ফেলে। তাই আমি মনে করি যে তুমি যদি এই সূত্র দিয়ে করো তবুও হবে তোমাদের অঙ্কগুলো। তো দেখি, ট্রাই করে দেখি হচ্ছে কি না। এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, প্রথমে এক্স স্কোয়ার, এখানে আমার এক্স হচ্ছে 6x, তাহলে এক্স স্কোয়ার প্লাসের প্লাস এ মাইনাস বি, এ হচ্ছে 17 মাইনাস বি হচ্ছে 13, এ মাইনাস বি ইন্টু এক্স, এক্স কত? 6x মাইনাসের মাইনাস এ বি, এ হচ্ছে 17, বি হচ্ছে 13। এই তো, আশা করি বুঝতে পেরেছ। আমি ভাঙিয়ে দিচ্ছি, স্কোয়ার আলাদা করে দিচ্ছি। 6-এর উপর স্কোয়ার থাকলে হচ্ছে 6 36 এক্স স্কোয়ার প্লাস 17 থেকে যদি তুমি 13 বিয়োগ করো তাহলে হচ্ছে 4 আর হচ্ছে এখানে থাকে হচ্ছে 6, 4 আর 6 গুণ করলে 424, 24 এক্স মাইনাসের মাইনাস, তুমি 17 আর 13 হচ্ছে গুণ করে দিবা, 17 আর 13 গুণ করলে হয় 1 হচ্ছে 2, 2 সাথে 21। আচ্ছা, আমাদের আর কোনো কাজ নেই। এই তো এখানে আমাদের অ্যান্সার। আমরা কি করেছি এখানে? শুধুমাত্র এই সূত্রটুকু ইউজ করেছি। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা বর্গের 4 নম্বরে চলে যাবো এখন। বর্গের তো কী বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং e টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। অঙ্কটি একটু টাফ, একটু খেয়াল করলে বুঝবে। অবশ্যই প্রতিটি অঙ্ক একটু খেয়াল করলে, একটু মাথা খাটালে সহজভাবে করা যায়। যেমন আমাদের এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি এ স্কোয়ারকে এ ধরি এবং বি স্কোয়ারকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খেয়াল করে দেখছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিলে গিয়েছে। তো আমরা ইচ্ছে করলে তো এই জিনিসটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো আমরা এটি করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার এ, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার স্কোয়ার। এখানে দুইটা স্কোয়ার পড়লো কেন? কারণ আমার এই যে স্কোয়ার সহ তো আমি এ ধরে নিয়েছি, তাহলে আমার এটা পুরোটাই হচ্ছে এ, এই পুরোটাই হচ্ছে বি, তাহলে এ প্লাস বি। আমি সেই জন্য কী করেছি? স্কোয়ার সহ যেহেতু এ, তাহলে আমি এ লিখেছি, আর সূত্রে যে একটা স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা দিয়েছি, এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে পুরোটাই আমার বি, বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে আমার আসছে হচ্ছে, আমি এটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম কারণ গুণ অবস্থায় আছে সবগুলো, দেখো। তো এখানে আমি এই পদটি লেখার সময় আমাকে এই তো গুণ অবস্থা রাখতে হবে। তো কী করলাম আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে গুণ চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আমরা পরেরটুকু লিখলাম। তাহলে এখানে 2 × 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 × 4 বি টু দি পাওয়ার 4, আর এখানে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। একটু খেয়াল করে দেখো, আবার সেই একই কাহিনী। আমরা এই পুরো এ টু দি পাওয়ার 4 পুরোটাকে আমরা কী ধরবো? এ, তাহলে এ মাইনাস বি ইন্টু
এ প্লাস বি, খেয়াল করে দেখছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাসটা আগে আছে, এ মাইনাসটা পরে, কিন্তু একই জিনিস, যেহেতু গুণ অবস্থায় আছে আগে পরে কোনো ব্যাপার না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা আবার সেই সূত্র করতে পারছি, অর্থাৎ আমার প্রথমে হচ্ছে এ, এরপর আমরা কী দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিলাম, বি কি আমার, বি শুধু কিন্তু বি না, বি হচ্ছে পুরোটাই, এবং তারপরে আবার স্কোয়ার। এই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এমন ভাঙিয়ে দিচ্ছি, 4 × 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। এই তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটি খুব জটিল না, যদি একটু মাথা খাটাও তাহলে অবশ্যই করতে পারবে। যদি তারপরে না বুঝো মাস্ট বি আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা পরে ক্লাসে অবশ্যই নতুন কোনো সমাধান নিয়ে হাজির হব। তো আমরা পরে অঙ্কে চলে যাচ্ছি। পরে অঙ্ক হচ্ছে ঝ, কী বলেছে, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। ওকে, খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু 3টা পদ, আমাদের সূত্র কিন্তু শুধু 2 পদই। খেয়াল করে দেখো, 2 পদই সূত্র। তো আমরা ইচ্ছে করলে কী করবো, আমরা 3 পদ কি 2 পদ বানানো লাগবে আমাদের। আমরা যদি দেখি হয় কি না, আমরা একটা কাজ করবো, এ এক্সকে আলাদা রেখে মাইনাস কমন নিয়ে নিই। এখানে এ এক্সকে আলাদা রাখছি, কী করেছি, মাইনাসটা কমন নিয়েছি, কমন নিলে ভেতরে চিহ্ন কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ মাইনাস কমন নিলে ভেতরে চিহ্ন পরিবর্তন হয়। আবার যদি আমি এখন মাইনাস তুলে দিই, তাহলে ব্র্যাকেট তুলে দিলে আবার ভেতরে চিহ্ন আবার পরিবর্তন হবে, আগের মতো হয়ে যাবে। আচ্ছা, আর এখানে কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেডকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানে প্লাস কমন নেওয়া হলো, প্লাস কমন নিলে ভেতরে চিহ্ন চেঞ্জ হবে না, শুধুমাত্র মাইনাস কমন নিলে ভেতরে চিহ্ন চেঞ্জ হবে। তো কী করেছি দেখো একটু, আমি আসলে যে করার জন্য করেছি তা না, আমাকে বুদ্ধি করেই করতে হয়েছে, এবং তোমাদেরকে মাথা খাটাতে হবে। কি মাথা খাটাতে হবে, যে আমাদের সূত্র কিন্তু দ্বিপদী করতে হবে। দ্বিপদী কেমন, এই যে একটা পদ, এই যে পুরো একটা পদ, অর্থাৎ আমি দুইটাকে একসাথে করে একটা পদ নির্ণয় করেছি। তাহলে এক পদ আরও একটি পদ, এবং এই একটা পদ আরও একটি পদ। তাইলে আমি এটাকে যদি পুরোটা এ ধরি এবং এই পুরোটাকে যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটা হয়ে যায় আমাদের। তাহলে তুলছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার, যেটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা, বি ওয়াই মাইনাস সি জেড, এটা হচ্ছে বি, এই যে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। আমি এটাকে একসাথে লিখে এটাকে বি বানিয়েছি, আবার একসাথে লিখে বি বানিয়েছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমি স্কোয়ার আলাদা করে দিচ্ছি, এ এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস, ব্রেকেট দিলাম। দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র হয়, এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার কিন্তু গত মানে ক্লাসে আমরা শিখেছি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু বি হচ্ছে সি জেড, আমি একবার স্কোয়ার দিচ্ছি এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো, বিকজ সামনে মাইনাস আছে। আমরা যখন মাইনাস তুলবো, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিব, তখন কিন্তু এই মাইনাসের কারণে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা যখন মাইনাস কমন নিই তখন যেমন চিহ্ন চেঞ্জ হয়েছে, আবার যখন মাইনাসটা আমরা ছেড়ে দিব তখন সেই মাইনাসগুলোর জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গুণন হয়ে যাবে। তো আমি কী করেছি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র করেছি। এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এখন যা আছে তাই লিখছি, মাইনাসের জায়গায় মাইনাস, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ মাইনাস হয়ে যাবে প্লাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, 2bc/yz প্লাসের জায়গায় প্লাস, খেয়াল করে দেখো সি স্কোয়ার, ও প্লাসে এই মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এই তো এটা আমাদের অ্যান্সার। ইচ্ছা হলে সাজাতে পারো তোমরা ইচ্ছে করলে সাজাতে পারো। কীভাবে সাজাবে সেটা হচ্ছে, এই যে এক্স স্কোয়ারগুলো একসাথে লিখে শেষে এইটা লিখে দিলাম, তাও হবে, এখানে অ্যান্সার দিলেও হবে, তোমাদের যা খুশি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। থ্রি এ মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5, যেহেতু 3a মিল আছে, তার আমাদের এক্সের সূত্রটা হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। আমি সরাসরি তুলে নিচ্ছি, প্রথমে এক্স স্কোয়ার, এখানে আমরা হবে 3a স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এ প্লাস বি, এ হচ্ছে 10 প্লাস বি হচ্ছে 5, এ প্লাস বি ইন্টু এক্স হচ্ছে 3a
প্লাস এবি, এ হচ্ছে 10, বি হচ্ছে 5। দেখো আমাদের খুব সহজে অঙ্ক মিলে গেল। 3 উপর স্কোয়ার হচ্ছে 9 এ স্কোয়ার মাইনাস 10 আর 5 হচ্ছে 15, 15 আর 3 গুণ করলে 45 এ প্লাস 5 10 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো, আশা করি সহজভাবে করতে পারবো। আমরা 10 নম্বরে চলে যাবো। ট আচ্ছা, খেয়াল করো আমাদের সেই ঝ নম্বর অঙ্কের মতো হয়ে গেছে, অর্থাৎ 3টা করে পদ আসছে। তাহলে আমরা যে কোনো 2টা পদকে আলাদা করে দিব। যেহেতু মাইনাস এবং প্লাসের একটা ঝামেলা আছে, তার মানে এই 2টা পদকে একসাথে করে দিই এবং এই পদকে আলাদা করে দিই। অর্থাৎ 5a প্লাস 2b এটাকে একসাথে করি মাইনাস 3c, আবার 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, তাহলে 5a প্লাস 2b হচ্ছে কি, a মাইনাস বি ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c, অর্থাৎ a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগে পরে আছে, অর্থাৎ মাইনাসেরটা আগে দেওয়া আছে, প্লাসেরটা পরে, একই কথা। গুণ অবস্থা থাকলে প্লাসেরটা মাইনাসেরটা কোনো সমস্যা না। তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, হচ্ছে বি স্কোয়ার। সরি, যেহেতু বি হচ্ছে 3c, তার উপর পুরোটুকুর উপর স্কোয়ার হবে। আমরা এখানে আবার সূত্র হয় a প্লাস বি অল স্কোয়ার। a প্লাস বি অল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আগের ক্লাসে শিখিয়েছি তাই আমি বিস্তারিত বর্ণনা করলাম না। তোমার সমস্যা হলে আগের ক্লাস দেখে আসবে এই সূত্রটা কীভাবে ভাঙালাম। মাইনাস মাইনাস 3 3 9 c স্কোয়ার, 5 উপর স্কোয়ার থাকলে 5 5 25, a স্কোয়ার প্লাস 2 2 4 4 5 20 এ বি প্লাস 2 2 4। ক্যালকুলেশনগুলো খুব মন দিয়ে করবে যেন তোমাদের সমস্যা না হয়। সাজিয়ে লিখতে পারো 25 a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার প্লাস 20 ab। এই তো, আশা করি করতে পারবে অঙ্কটি। খুব সহজ একটি অঙ্ক, এখানে তোমরা অ্যান্সার দিতে পারো। তারপরে আমরা 6 নম্বরে চলে যাবো, আমাদের আজকে লাস্ট অঙ্ক। তোমাদের বলেছিলাম যে তোমাদের শুধু নির্দিষ্ট একটি অঙ্ক সমস্যা থাকে, তো মাস্ট বি আমাদের নিচের প্রতিটা ভিডিওর মধ্যে এখানে দেওয়া আছে যে প্রতিটা অঙ্কের টাইম নাম্বার দেওয়া আছে, সেই টাইমের মধ্যে ক্লিক করলে তোমরা সেই নির্দিষ্ট অঙ্কের মধ্যে চলে যেতে পারবে। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা ফেসবুক পেজের লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের ফেসবুক অ্যাড হতে পারো। মাস্ট বি আমার পেজটাতে লাইক দিয়ে আসবে, আমরা সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করতে পারবো। তো আসি আমরা এখন কী করবো, দেখো একই কথা যে এখানে আমাদেরকে গ্রুপ করতে হবে। যেহেতু এক্স প্লাস বিওয়াই একটা মিলে, তা আমরা একটা গ্রুপ করে ফেলি। আমরা এক্স প্লাস বিওয়াইকে একসাথে রাখবো, এক্স প্লাস বিওয়াই আমরা একসাথে রাখলাম প্লাস 5 এটাকে, এবং এ এক্স প্লাস বিওয়াই প্লাস 3। হ্যাঁ, তো আমাদের কী করতে হচ্ছে দেখো, এখানে কিন্তু এটা পুরোটা কিন্তু একটা জিনিস মিলে গেল, কিন্তু এখানে কিন্তু মিলছে না। যখন না মিলে তখন কিন্তু আমাদের এই সূত্রের সাহায্য নিতে হবে, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এক্স প্লাস এ, এটা পুরোটা হচ্ছে এক্স, এক্স প্লাস এ, এই পুরোটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র দিয়ে করবো আমরা। তো প্রথমে এক্স স্কোয়ার, আমার এক্স হচ্ছে পুরোটা, এই যে এক্স স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এ প্লাস বি, এ হচ্ছে 5 প্লাস বি হচ্ছে 3, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স কি এ এক্স প্লাস বি ওয়াই। এই তো, তারপরে কী দেওয়া আছে দেখো খেয়াল করে, প্লাস এ বি, এ হচ্ছে 5 বি 3, তাহলে 5 ইন্টু 3 অর্থাৎ এ বি। আমি কী করেছি, এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আবার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এই সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে এক্সকে আমি ধরেছি হচ্ছে এটা পুরোটা, আর একে এ ধরেছি এটা, এক্স ধরেছি এটা, এবং বি ধরেছি এটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটি। আবার এখানে আমার সূত্র হয় এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, আমি একটু বিস্তারিত বোঝাচ্ছি না, গত ক্লাসে বুঝিয়েছি, বিওয়াই প্লাস বিওয়াই অল স্কোয়ার, এত প্লাসের জায়গায় প্লাস। দেখো খেয়াল করে 8, 5 আর এবং 3 যোগ করলে হয় 8, তাহলে এখানে 8-এর সাথে একবার এক্স গুণ হবে, 8-এর সাথে একবার বিওয়াই গুণ হবে। তো
যখন এক্স গুণ হবে তখন হবে 8x আর প্লাস দিয়ে বিওয়াই গুণ হলে 8by প্লাস 15। আমি কি করেছি এখানে সূত্র করেছি a প্লাস বি অল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস দিয়েছি, এখানে যোগ করেছি 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 এর সাথে x গুণ করলে 8x এবং 8 এর সাথে 8by গুণ করলে 8by, প্লাসের জায়গায় প্লাস 3 5 15। তো a আর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ার আলাদা করে দিচ্ছি, প্লাসের জায়গায় প্লাস 2ab xy মিলিয়ে লিখলাম, প্লাসের জায়গায় প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15, যা আছে তাই লিখছি। এই তো আমাদের অ্যান্সার। তো আজকে আমরা 6 পর্যন্ত অঙ্ক করলাম, আমাদের 3 নম্বরের সব অঙ্ক করা হয়ে গেল। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো এবং গত ক্লাসে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলো নিয়মিত করবা এবং প্রায় অনুসরণ করবা। যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো তাহলে অঙ্কগুলো ভুলে যাবে না, এবং তোমাদের যখন সৃজনশীল অঙ্ক আমরা করতে যাব তখন মাস্ট বি দেখবে যে খুব দ্রুত তোমরা অঙ্কগুলো করতে পারছো। তো অঙ্ক করতে থাকো এবং আজকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ।